বরাবর নর্মাল ভেক্টর হলো an, ওকে, একদম মানে সরাসরি উপরের দিকে, ওকে। এটা এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এখানে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো এটা হলো an ভেক্টর, এটা নর্মাল বরাবর, এবং আমরা একটা কারেন্টের আমরা একটা নিয়েছি, ডিরেকশন নিয়েছি জে, ওকে, এই ডিরেকশন বরাবর। সো আমরা তাহলে এখানে একটা মানে ইউ যে ধরছি, যে ইউ কারেন্টের ডিরেকশন, একটা দেখেন যে ইউ ধরছি, ইউ কারেন্টের ডিরেকশন দিকে একটা ইউ। তো এই ইউটা হলো আমাদের এখানে ড্রিফট ভেলোসিটি, ওকে, এটা হলো ড্রিফট ভেলোসিটি। তখন ইলেকট্রনটা যে একটা ভেলোসিটি পায় ওখানে, ওখানে একটা অ্যাকচুয়ালি এনার্জি ক্রিয়েট হয়, এবং ওই এনার্জির জন্য একটা ভেলোসিটি সে সাধারণত পেয়ে থাকে, সেটাই হলো আমাদের ড্রিফট ভেলোসিটি। তো এই যে আমরা সারফেসটা চিন্তা করলাম একটা কন্ডাক্টরের উপরে, এবং সেটা আমরা ধরছি নর্মাল ভেক্টর হলো an, an হলো নর্মাল ভেক্টর অন দ্য ডেল এস সারফেস, ওকে, ডেল এস সারফেসের উপর। এবং আমরা আরো কিছু প্যারামিটার আমরা মনে করলাম, যে ধরুন কিউ, কিউ হলো আমাদের চার্জ অফ ইচ ক্যারিয়ার, যে এর ভিতরে যত চার্জ আছে প্রত্যেকটা চার্জ আমরা ধরে নিলাম যে কিউ, চার্জ অফ ইচ ক্যারিয়ার, ওকে। এবং এর ভিতরে টোটাল নাম্বার আমরা ধরলাম যে চার্জের সংখ্যা হলো n, নাম্বার অফ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমে কতগুলো ক্যারিয়ার আছে আমরা সেটাকে আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এবং আমরা আরেকটা জিনিস ধরলাম, একটা ছোট্ট একটা টাইম ইন্টারভাল, যে আচ্ছা আমরা হিসাব করব, যেহেতু কারেন্ট সেহেতু আমাদের তো চার্জ বদলাতে কি টাইমের একটা প্রয়োজন আছে, কারণ আমরা কারেন্ট মানে যে আমরা জানি যে একটা পার্টিকুলার একটা টাইমে কি পরিমাণ চার্জ পাস হচ্ছে, তাই না, আমাদের সেই জিনিসটা জানা থাকা লাগবে। তো তাহলে আমরা সেই একটা টাইম ধরলাম যে সেটা হলো ডেল টি, বা আমরা এটাকে ধরলাম জানি স্মল টাইম ইন্টারভাল, ওকে। আমরা কয়েকটা প্যারামিটার ধরে নিলাম। তো তাহলে এটা আমরা একটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি এর ড্রিফট ভেলোসিটি হয় ইউ, এবং আমরা যে টাইম ইন্টারভালটা ধরছি ডেল টি, তাহলে এই ডেল টি পরিমাণ সময়ে সে কি পরিমাণ ডিস্টেন্স পার করে, সে ডিস্টেন্স পার করে কিন্তু আমরা জানি কি, যে আমরা এই টাইমের সাথে যদি আমাদের এই যে ভেলোসিটি এটা গুণ দিই, তাহলে পরে আমরা ডিস্টেন্স বের হয়ে যায়, তাহলে সেটা হলো ইউ ডেল টি, ওকে। এই ডিস্টেন্সটা কিন্তু সে ডেল টি টাইমে সে পাস করে। তো তাহলে তো এইটা হলো তার ডিস্টেন্স, ওকে। সো এখন আমরা যদি ভলিউমটাকে যদি আমরা এখন কনসিডার করি, যে যে এই চার্জের মানে কতটুক, ওকে, এখানে যেহেতু ডেল এর সারফেস, আমরা এ এন আমরা দেখছি কি এটা নর্মাল। সো আমরা যদি আহ হ্যাঁ, তো আমরা লিখতে পারি এরকমের, the volume of carriers crossing the surface,
তো তাহলে আমরা তাহলে এখানে এখানে কি লিখতে পারি তাহলে? হ্যাঁ, আমরা তাহলে লিখতে পারি যে কি পরিমাণ ক্যারিয়ার, মানে আমাদের ওই মানে ভলিউম অফ দ্য ক্যারিয়ার, মানে কি ভলিউম বলতে বলতে এখানে বোঝাচ্ছে যে ক্যারিয়ারের ভলিউমটা। ওকে, এই ক্যারিয়ারের কতটুকু মানে ভলিউমটা অ্যাকচুয়ালি আমাদের ওই সারফেসটাকে পাস করে যাচ্ছে। ওকে, তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারি যে ইউ ডট এ এন ডেল এস ডেল টি। ওকে, বা আমরা এই যে অ্যাকচুয়ালি এখানে এই যে ডেল ডেল এস এবং এ এন, এই দুইটাকে আমরা সাধারণত এখানে কিন্তু কি হচ্ছে, এখানে আমরা ভলিউম হিসেবে আমরা মানে লিখতে পারি এইভাবে করে। ওকে, তাহলে আমরা যেহেতু এটা আমাদের ভলিউম, ভলিউম অফ দ্য ক্যারিয়ার্স, তাহলে আমরা টোটাল যে আমাদের চার্জের পরিমাণ, সেই চার্জের পরিমাণ তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু একটার একটার যেহেতু চার্জ কত কিউ, এন সংখ্যকের চার্জ কত এন কিউ, তাহলে আমরা এই ভলিউমের সাথে যদি আমরা এন সংখ্যকে যদি আমরা চার্জের গুণ দিই, তাহলে পরে আমাদের কিন্তু টোটাল চার্জটা বের হবে। এখানে টোটাল চার্জ আমরা ডেল কিউ দ্বারা যে রিপ্রেজেন্ট করি, যে ডেল কিউ ইকুয়াল এন কিউ ইউ ডট এ এন ডেল এস ডেল টি। ওকে, সেটা হলো আমাদের ডেল কিউ। এখন আমরা কি জানি, আমরা যদি কিউকে যদি টি দ্বারা ভাগ করি, তাহলে পরে আমরা কিন্তু কারেন্ট পাই। চার্জ যদি টাইম দ্বারা ভাগ করি, তাহলে পরে আমরা কারেন্ট পাই। তাহলে কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, কারেন্ট আই ইকুয়াল লিখতে পারি ডেল কিউ বাই ডেল টি। তো তাহলে এই যে ডেল কিউ এর যে ভ্যালুটা এন কিউ ইউ ডট এ এন ডেল এস ডেল টি বাই ডেল টি, তাহলে আমরা কি পাচ্ছি, এই ডেল টি কেটে যাচ্ছে, জাস্ট এখানে থাকছে কি এন কিউ কিউ এ এন ডেল এস। তো এটা হলো আমাদের কারেন্ট। ওকে, তো এখন আমাদের যে আমরা যে কারেন্ট ডেনসিটিটা বের করতে চাই, যে কারেন্ট ডেনসিটি কত, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি কারেন্ট জানি, কারেন্ট ডেনসিটি বের করতে গেলে কি আমরা অবশ্যই সেখানে কি করব, জাস্ট আমরা এই ডেল এস দ্বারা যদি আমাদের যেহেতু আমরা একটা সারফেসের চার্জ ডেনসিটি আমরা বের করতে যাচ্ছি, তাহলে ওই সারফেসের যে ইয়ে এরিয়া, ওইটা দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের কারেন্ট ডেনসিটি আমরা জে সমান সমান লিখতে পারি এন কিউ, ডেল এস টা বাদ হয়ে যাবে, ডেল এস টাকে আমরা ডেল এস দ্বারা যদি ভাগ ইয়ে করবো, ইউ। ওকে, এন কিউ ইউ। তো এটা হলো আমাদের কারেন্ট ডেনসিটি। ওকে, মানে আমাদের এখানে যে ইয়েটা যেটা ডেল এস এ এন, ওকে, এইটা হলো আমাদের ছিল কি, ডেল এস টা ছিল আমাদের হলো কাইন্ড অফ একটা, আমরা একটা ভেক্টরের এখানে, এটা হলো নর্মাল যে ইউনিট ভেক্টর, এটা মান, টোটালটা দিয়ে একটা ভেক্টর। ওই জিনিসটাকে আমরা জাস্ট আমরা রিমুভ করে দিলাম, জিনিসটাকে রিমুভ করলে আমরা জি সমান সমান আমরা
এটা পাই যে সমান সমান আমাদের হলো কারেন্ট ডেন্সিটি। সো এইটাকেও যদি আমরা ইউটাকেও যদি আমরা এখন জাস্ট ইসে নিয়ে আসি, আমরা ধরলাম যে এটা একটা আমাদের ভেক্টর কোয়ান্টিটি না, তাহলে আমরা কিন্তু এটাকে কিন্তু লিখতে পারি কি জাস্ট জে সমান সমান এন কে ইউ। ওকে, এটা হলো আমাদের কারেন্ট ডেন্সিটি। ওকে, আচ্ছা আপনাদের কি নামাজে ব্রেক লাগবে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা যেটা করতেছিলাম যে আমাদের কনভেকশন কারেন্টের জন্য আমাদের কারেন্ট ডেন্সিটিটা অ্যাকচুয়ালি কত হয়। ওকে, তো আমরা এখানে পেলাম যে জে ইকুয়াল ইন কিউ ইউ। ওকে, জে ইকুয়াল ইন কিউ ইউ। ওকে, এটা হলো আমাদের নাম্বার অফ ক্যারিয়ার্স, এর চার্জ এবং আমাদের ড্রিফট ভেলোসিটি। ওকে, সো তাহলে আমরা আই সমান সমান তাহলে এখানে কি লিখতে পারতেছি? আই সমান সমান কিন্তু আমরা আবার লিখতে পারতেছি, বা ডেল আই সমান সমান যে কাইন্ড অফ এরকমের দেখেন, এইটা যদি আমাদের কারেন্ট ডেন্সিটি হয়, ওকে, এখানের এইটা এটা হলো ভেক্টর অফ ডেল এস। ওকে, ভেক্টর, এটা হলো আমাদের কারেন্ট ডেন্সিটি জে। ওকে, সো তাহলে আমরা এখানে আই সমান সমান আমরা লিখতে পারি, বা ডেল আই সমান সমান আমরা লিখতে পারি জে ভেক্টর ইউ এর জন্য ডট ডেল এস। ওকে, যে জে ডট ডেল এস, ডেল আই সমান সমান আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা কিন্তু ইন্টিগ্রালের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে তাহলে এখানে আমরা সরাসরি আই সমান সমান আমরা লিখতে পারি ডেল আই সমান যদি এটা হয় তাহলে আই সমান সমান হলো ইন্টিগ্রেশন অফ আমরা ডেল এস এর, হ্যাঁ, ডেল এস এস জে ডিএস। ওকে, জাস্ট ওখানে ডেল এস এর জায়গা আমাদের কি ডিএস চলে আসলো। আমরা জাস্ট এইভাবে ওকে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের ইন্টিগ্রাল ফর্মে। ওকে, যে আমরা কিভাবে কারেন্ট ডেন্সিটি এবং কারেন্টের মাঝে রিলেশনটা। সো এখানে আবার এন কিউ জিনিসটা, এন কিউটা হলো আমরা কি দেখলাম যে এন হলো ছিল আমাদের নাম্বার অফ ক্যারিয়ার্স পার ভলিউম। ওকে, এবং চার্জটা আমরা বলছিলাম যে কিউ, এবং এটা হলো নাম্বার অফ ক্যারিয়ার্স। তো তাহলে আমাদের এন কিউ কে কিন্তু আমরা আরেকটা প্যারামিটার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো রো ভি। ওকে, রো ভি, রো ভি সমান এন কিউ। তাহলে আমরা কিন্তু এখানে জেটাকেও আমরা এভাবে লিখতে পারি যে জে সমান সমান রো ভি টু। ওকে, আমরা এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি আমাদের কারেন্ট ডেন্সিটিটাকে। সেটা গেল আমাদের কনভেকশন কারেন্টের জন্য আমাদের কারেন্ট ডেন্সিটি। তো এখন যদি আমরা কন্ডাকশন কারেন্টের ক্ষেত্রে আসি, সো কন্ডাকশন কারেন্টের জন্য আমাদের ক্যারিয়ার কি হইতে পারে, আমাদের ইলেকট্রন হইতে পারে, হোল হইতে পারে, আয়ন্স হইতে পারে। ওকে, সো এবং এই প্রত্যেকটার জন্য আবার ডিফারেন্ট চার্জের ডেন্সিটি, ডিফারেন্ট ড্রিফট ভেলোসিটি
ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে আলাদা। সো আমাদের কন্ডাকশন কারেন্ট আমাদের ক্যারিয়ার গুলো কি হইতে পারে? যে ইলেকট্রন হইতে পারে, হোল হইতে পারে, বা আয়ন হইতে পারে। ঠিক আছে, এবং এদের জন্য আমাদের আলাদা আলাদা আবার ডিফারেন্ট চার্জ, ডিফারেন্ট কি এগুলো চার্জও ভিন্ন ভিন্ন, তাই না? ডিফারেন্ট ডেন্সিটিও কিন্তু ভিন্ন, ডিপ ডিপ ভেলোসিটিও কিন্তু ভিন্ন। ওকে, সো আমরা যদি একটা ইলেকট্রনের জন্য আমরা যদি এ করি, ফর ইলেকট্রন, আচ্ছা, যদি আমরা ইলেকট্রনের জন্য যদি আমরা রিয়েলাইজ করার চিন্তা করি, তাহলে আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে বা কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় তার মোবিলিটিটা আমরা সাধারণত, সরি মোবিলিটি না, ড্রিপ ভেলোসিটিটা বা ইউই, ওকে, আমাদের এটা ডিপেন্ড করে এটার মোবিলিটি এবং যে ইলেকট্রিক ফিল্ড সেটার উপর। ইউই সমান সমান আমরা বলবো ইউ ই, আমরা জাস্ট ইলেকট্রনের জন্য কিন্তু আমরা এটা লিখতে পারি, কারণ আমাদের ড্রিপ ভেলোসিটি আমরা সরাসরি বলতে পারি যে ড্রিপ ভেলোসিটি is proportional to electric field. সো আমরা সরাসরি আমরা ইউই সমান লিখতে পারি মাইনাস মিউ ই ই। ওকে, এখানে নেগেটিভ সাইনটা আসছে জাস্ট বিকজ যে ইলেকট্রনের যে ডিরেকশন সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উল্টা দিকে হয়। ওকে, যে এটার যে ডিরেকশন, ইলেকট্রন ডিরেকশনটা আমাদের যে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা ওখানে দিই সেটার উল্টা দিকে হয়। তো আমরা এর আগেই জানি যে জে ইকুয়াল আমরা কি জেনে আসছি, এন কিউ ইউ। ওকে, সো এখন আমরা এই ইলেকট্রনের জন্য আমরা যদি এটা মান বসাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ইলেকট্রনের জন্য এটা এন ই দিলাম, এটা কিউ ই দিলাম, এবং ইউ ইটাকে আমরা লিখলাম যে মিউ মাইনাস মিউ ই, এভাবে লিখতে পারি। তো এখন এইটাকে যদি আমরা ওই যে একটু আগে আমরা দেখছি যে এটাকে আমরা কি ধরছিলাম, রো ভি বা আমাদের চার্জ ডেন্সিটি। তো এটার ক্ষেত্রে আমরা এখানে চার্জ ডেন্সিটি আমরা এটাকে আমরা ধরলাম এটা আমাদের রো ই। ওকে, চার্জ ডেন্সিটি। তাহলে আমরা এটাকে টোটাল আমরা লিখতে পারতেছি কি মাইনাস রো ই মিউ ই। এটা হলো আমাদের এখানের কারেন্ট ডেন্সিটি। ওকে, সো এখন এই যে দুইটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে একটা নতুন একটা প্যারামিটার দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, সেটা হলো কন্ডাক্টিভিটি। ওকে, বা সিগমা। সিগমা সমান সমান আমরা কি লিখতে পারি, যে মাইনাস রো ই মিউ ই। ওকে, তাহলে আমরা টোটালি যে সমান সমান আমরা লিখতে পারি কি সিগমা। ওকে, যে সমান সমান আমরা কি লিখতে পারি সিগমা ই। তো এই এই রিলেশনটা যে সমান সমান সিগমা ই কিভাবে আসতেছে এটা পড়বেন ভালো করে। ওকে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা কিন্তু একইভাবে আমরা এই যে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা হিসাব করছি, আমরা কিন্তু একটা হলের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারতাম। সেটা হলো যে রো ই, এখানে যে আমরা ধরছি রো এইচ আসতো, মিউ এইচ আসতো। ওকে, যে ওইটার জন্য জাস্ট পজিটিভ আসতো। তো এখন দেখি আমরা একটু ওহমস লতে যাই।
সো ওহমস লতে আমরা কি জানি যে একটা কন্ডাক্টরে আমরা যে দুই প্রান্তে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর বা যে কোনো কিছু আছে, আমরা দুই পাশে যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধরেন এটা 1, এটা V2, তো আমরা এটা ডিফারেন্স ধরলাম ধরেন V12, V12 হলো ধরেন V1 মাইনাস V2। আমরা যেভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে পরে আমাদের বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে একটা কারেন্ট প্রবাহিত হয়। ওকে, সো আমরা তখন লিখতে পারি যদি এটা যদি রেজিস্ট্যান্স যদি R হয় এবং কারেন্টটা যদি I হয়, তো আমরা এইভাবে লিখতে পারি যে V12 সমান RI, এভাবে লিখতে পারি আমরা। তো এখন আমাদের এখানে আমরা যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে আমরা কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হলো যদি আমাদের এটার লেন্থ জানা থাকে, এই কন্ডাক্টরের লেন্থ যদি আমরা L হয় এবং এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা যদি E হয়, আমরা এই V12 কে আমরা এর আগে অনেক আগে পড়ে আসছি যে E বা EL যেটাই বলি না কেন এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, বা EL যেটাই বলি না কেন, তাহলে এখানে আমরা E সমান সমান কি লিখতে পারি? E সমান সমান লিখতে পারি V12 বা L। ওকে, সো এখন আমাদের যে টোটাল কারেন্ট যে আইটাকে যদি আমরা কারেন্ট ডেন্সিটির মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা দেখছিলাম যে এরকমের একটা যে জে ডট ডিএস এরকম। তো আমরা ধরলাম যে আচ্ছা এটা যেটা আগে চলে আসতেছে, এস এর এখানে একটা ইন্টিগ্রেশন করলে জে এস আসতেছে, তাহলে আই ইকুয়াল টু জে এস।